হ্যালো ফ্রেন্ডস, তাহলে এখন আমরা একটুখানি রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? মহাযুদ্ধ লাগাতে। নারদ নারদ বলে যুদ্ধ লাগাতে যাচ্ছি। কোথায় যুদ্ধ লাগাতে যাচ্ছি, কাদের সাথে কাদের যুদ্ধ লাগাতে যাচ্ছি, এটা তো সাসপেন্স। তাহলে চলো আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করো আর এনজয় করো। চলেছি এখন সোদপুরের পথে। এবার তোমরা আইডিয়া করো যে কোথায় আমরা যাচ্ছি। এই টালা ব্রিজে পড়লাম। ব্রিজটা কিন্তু অনেকদিন বন্ধ ছিল, তারপর কিছুদিন হলো খুলেছে। টালা ব্রিজ, এখান থেকে আমরা সোজা চলে যাব। এই যে দেখতে পাচ্ছ, আমরা এখান থেকে সোজা করতে যাচ্ছি। হ্যাঁ, বরানগর হয়ে সোজা সোদপুর। চলো আমাদের সাথে, চলো। আর ও দেখা যাবে না, অন্ধকার ঘুরঘুর করছে ওপারে তালা ট্যাগ। না, এটা এত অন্ধকার না, এখান থেকে দেখা যায়। বরানগর থেকে চলেছি জমজমাটি। বরানগর কিন্তু এখন খুব গরম, উত্তাপ পাচ্ছেন, ভীষণ গরম এখন বরানগর। বরানগর দিয়ে চলেছি এখন, এই ছাড়িয়ে চলে এলাম। এবার আমরা যাচ্ছি কোনখানে? সিথি, ডানলপ পেরিয়ে। তাহলে চলো আমাদের সাথে, চলো। আমি রাস্তাঘাট না অতটা চিনি না, মানে এটার পর এটা আসবে, ওটার পর ওটা আসবে চিনি না। তাই আমার বরকে বারবার জিজ্ঞেস করছি এবার কি আসবে, ওবার কি আসবে। কিন্তু এবার ডানলপ মোড় আসছে। আর কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর আসি আমি, কিন্তু মনে রাখতে পারি না এটার পর ওটা আসবে বা এটা ওই বাস স্ট্যান্ডে দেখে দেখে। হ্যাঁ, ও বাবা, সামনে আবার বিশাল ট্রাফিক, দেখো নাকি সিগন্যাল, কে জানে বাবা। ডানলপ ব্রিজ, আর এই বাঁদিকে চলে যাচ্ছে মায়ের দর্শনের জন্য দক্ষিণেশ্বর মায়ের কাছে। কিন্তু আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা আমাদের ডেস্টিনেশনের, বেলগড়িয়া ধরে আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। এখানটা তো জানো সদা ব্যস্ত, সবসময় কনজেস্টেড, একটা গাড়ি ঘোড়া ভর্তি এখানটা। তাই যাই হোক, এখানে ট্রাফিকটা এখন একটু কমই পেলাম। এক সময় যখন আসি 8 ঘন্টা 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ক্রসিংয়ে, কিন্তু এখন বেশ তাড়াতাড়ি বেরিয়ে এলাম 5 মিনিটের মধ্যে। সরস্বতী প্রেস, এখান থেকে কিন্তু মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার যায়। আর 1 বছর 1.5 বছর বাদে আমার মেয়েরও কোয়েশ্চেন পেপার এখান থেকে যাবে গো, দেখেই টেনশন হচ্ছে। আমরা কামারহাটি চলে এসেছি। জায়গাটা কিন্তু দারুণ ডেভেলপমেন্ট হয়েছে জায়গায়, এত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং। ক্লাব টাউন হাইট থেকে শুরু করে এই দেখুন কামারহাটি পৌরসভা, মিউনিসিপ্যালিটি অফিস, খুব জমজমাট আর খুব ডেভেলপ হয়েছে জায়গাটা। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, ইয়েস, ডি বাপি, যেটা সোদপুরে আজকেই উদ্বোধন। দেখো কি সুন্দর সাজিয়েছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আজকে কিন্তু এই আউটলেটটার উদ্বোধন হচ্ছে। তো আজকে প্রথম দিনেই আমরা চলে এসেছি ডি বাপির এই আউটলেটে বিরিয়ানি নিতে। আর এরপর লড়াই যখন বলেছি, ঝগড়া যখন লাগাবো, তাহলে ঝগড়ার তো আরেকজন ক্যান্ডিডেট চাই, শুধু একজন হলে তো চলবে না। এরপর আমরা যাব দাদা বৌদিতে, ফেমাস দাদা বৌদি একটু পাশেই আছে। তাহলে চলো, আগে এখান থেকে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচন্ড ভিড়, লোকে মানে ব্যাপক লাইন পড়েছে। এই ভিড়ের মধ্যে এখন লাইন লাগিয়ে আমাদের বিরিয়ানি নিতে হবে। তাই চলো লাইনটা দিয়েই দিই। ভিড়ের পরিমাণটা দেখো বন্ধুরা, লাইন দেখো, ভিড়ের পরিমাণটা দেখো। বিরিয়ানি হাঁড়ির পর হাঁড়ি আসছে আর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দেখো ও গন্ধতে কিন্তু পাগল হয়ে যাচ্ছি, এখানে দাঁড়ানো যাচ্ছে না গন্ধতে। এই দেখো আবার একটা হাঁড়ি চলে এসছে, একটা আসছে আর একটা যাচ্ছে সঙ্গে সঙ্গে। চলো ওদের রেস্টুরেন্টটা যেটা ওপরে করেছে সেটা যাই। নিচে তো পার্সেলের লাইন দেখতে পাচ্ছ, এই হলো পার্সেলের লাইন। বাইরে একদম প্রচন্ড ভিড়, আর এখানে হচ্ছে রেস্টুরেন্টের লাইন। এখানেও কিন্তু লাইন পড়েছে রেস্টুরেন্টের জন্য।
দেখছো লাইন, রেস্টুরেন্টসের লাইন। আর এর ভেতরে রেস্টুরেন্টস। তো আজকে আমরা আর ভেতরে যেতে পারবো না, পার্সেল নিয়ে যেতে হবে, একদিন এসে এখানে খাবো। দেখি আমি দেখো পুরো প্যাকড, দারুণ করেছে ডিজাইন, ডেকোরেশনটা দারুণ করেছে। পরে একদিন ভেতরে এসে খাবো, এখন পার্সেল নিয়ে যাই। চল, এটা এদিকেও একটা পোর্শন আছে, এদিকেও একটা বসে খাওয়ার সেটআপ আছে, বাট সব জায়গাতেই আজকে মানে ব্যাপক রাশ। আজকে তো বসে খাওয়ার কোনো চান্সই আমি দেখতে পাচ্ছি না, নেক্সট টাইম এসে বসে খাবো। চলো আজকে পার্সেল নিয়ে চলে যাবো। কিছু আমাদের মিষ্টি তো উনি এসেছেন আজকের এখান থেকে অপারেট করছেন, এটাই কাস্টমাররা যারা লাইনে আছে মিষ্টি দেওয়া হচ্ছে, সব কাস্টমারদের মিষ্টি খাওয়ানো হচ্ছে আজকে, এটাই স্পেশাল, এটাই স্পেশাল। অনেক অনেক শুভকামনা রইল। দুটো রেবাজি অর্ডার দিয়েছি, খেয়ে জানাবো কেমন। এই যে আমার দুটো রেবাজি কিন্তু স্যালাড নেই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলো আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশন দাদা বৌদি। চলো, ওটা ওনার স্ত্রী, ওনার স্ত্রী মালকিন। বাবা লাইটটা নিভে গেছে। চলো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাই। সোদপুর কিন্তু এখন যাই বলো একদম টপ ক্লাস। কি নেই, কোন রেস্টুরেন্টটা চাই তোমার বলো, সব পেয়ে যাবে, কোনটা নেই মানে কিছু বাকি নেই। বারবিকিউ নেশন থেকে আমিনিয়া আরসালান আও থেকে শুরু করে মানে কি নেই, আমার নামও মনে পড়ছে না, এত রেস্টুরেন্ট এখানে আছে, মানে প্রচুর প্রচুর। দাদা বৌদি ডিবাপি তো ডিবাপি ছিল না, দাদা এখন তো হয়েই গেল, ছাড়ো। মানে মিত্র ক্যাফে থেকে কি নেই বলে বলতে পারবো না। আর এই যে বারবিকিউ নেশন দেখো এসে গেছি, আর আমরা এসে গেছি আরেক ডেস্টিনেশনে আমাদের দাদা বৌদি। চলো আমরা এখন এখানে দেখতে এসেছি যে দাদা, আচ্ছা আমরা এখন চলে এসেছি দাদা বৌদি, দাদা বৌদির সামনে চলে এসেছি। এখানে থেকে নিতে দেখা যাক যে দাদা বৌদি কি নিজেদের কোয়ালিটি ধরে রাখতে পেরেছে না ডিবাপির কাছে হার স্বীকার করবে। সেটার জন্যই আমরা দেখতে এসেছি, দুজনের বিরিয়ানির কোয়ালিটি খেয়ে দেখবো, তোমাদের দেখাবো। তাহলে চলো দেখি এখানে পার্সেল কাউন্টারটা কেমন। দাদা বৌদি সোদপুর, ব্যারাকপুর না, এটা সোদপুরেরটা। এখানে লাইনটা কিন্তু, ভিড়টা কিন্তু যথেষ্ট কম। আজকে কিন্তু ডিবাপি পুরো এখানের ভিড়কে নিয়ে নিয়েছে, নাহলে আজকে অক্ষয় তৃতীয়ার দিন এখানে কিন্তু আমরা যতবার এসছি প্রচণ্ড ভিড় পেয়েছি। আজকে কিন্তু একদমই, এটা পার্সেল কাউন্টার আর ভেতরের জন্য কজন, এখানে ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টের জায়গাটা খুবই কম। আমি খেয়ে গেছি আগে এখানে ভেতরে বসে। তো যাই হোক দেখো সে কিন্তু পুরো ভিড়টাই ডিবাপির দিকেই চলে গেছে, পাশেই একটুখানি আগেই ডিবাপি, যেটা তোমাদের দেখালাম। তাহলে চলো দেখবো এদের কোয়ালিটি আর ডিবাপির কোয়ালিটির মধ্যে ডিফারেন্সটা কি, কে জিতছে আর কে হারছে। অনেস্টলি বলছি, মানে দাদা বৌদিকে এরকম ফাঁকা আমি জীবনে দেখি। ওটাই বললাম তো, এরকম আমি এতবার এসেছি, এরকম ফাঁকা আমি কোনোদিনই, পুরো ভিড়টা টেনে নিয়েছে ডিবাপি। জানি না কোন টেনশনে আছি, কিন্তু চাপে আছি আমরাও। মানে এবার খেয়ে বলতে পারবো যে ডিফারেন্সটা কোথায়, শুধু ভিড়ে না খাবারেও। নতুন হাঁড়ি এলো ডিবাপির, কাটা হচ্ছে এখন বিরিয়ানি। সরি দাদা বৌদি, এটা ডিবাপি চলে এসছি করে। যাই হোক দেখি আমাদের ভাগ্যে কি পিস বেরোয়। রেবাজি তো খাবো বললাম, ও তলায় তেল বেরোচ্ছে দেখো, ঘি বেরোচ্ছে দেখো, এই কাটাতেই মন একদম হয়ে যায়। আমরা খাবো, তোমরা দেখো, তোমরাও দৌড়ে দৌড়ে চলে এসো গন্ধ শুকে। কত প্যাকিং হচ্ছে দেখো, ওইদিকে ইয়েলো কন্টেনার গুলো কিন্তু চিকেন বিরিয়ানি,
আর এদিকে হোয়াইট কন্টেনারগুলো মাটন বিরিয়ানি, হাঁড়ি আলাদা। ওইদিকে চিকেন কাটা হচ্ছে, এদিকে মাটন, আর ওইদিকে স্যালাড প্যাকিং হচ্ছে। দু জায়গা থেকে বিরিয়ানি কালেক্ট করে নিয়েছি। এবার চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে কিন্তু লড়াইটা লাগিয়ে দেবো যে কারটা বেশি ভালো এবং কোথায় তোমরা আসবে এবং তাদের কোয়ালিটিটা কীরকম, কার কোন কোয়ালিটিটা, মাংসটা কেমন হবে, প্রাইসটা কেমন হবে, সেটা আমি তোমাদের বিস্তারিত তোমাদেরকে তুলে ধরবো যে কার বিরিয়ানিটা কেমন, দিবাপি না দাদা বৌদি, কে বেস্ট। হঠাৎ বিপত্তি, দিবাপি পুরো অন্ধকার। আজকে এই উদ্বোধন দেখো, পুরো এই জেনারেটরটা চালালো, পুরো অন্ধকার হয়ে গেছিল। লাইন মানে ভিড়, এখানে মানুষের মাথা টিকটিক করছে। এই জেনারেটর চালিয়েছে। চলো তাহলে, আমাদের তো নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি গিয়ে দেখি। এখন চলে এলাম পাঞ্জাব রেস্টুরেন্টে, পাশেই দেখতে পাচ্ছ কারিমস। এই কারিমসের মানে আউটলেটটায় রোল হয় না, সেই জন্য আমরা, ছোটাম তো বিরিয়ানি খাবে না, রোল খাবে। তো এই পাঞ্জাব রেস্টুরেন্ট বিশাল বড় একটা ধাবা, সেখানে চলে এসেছি আমরা এখন একটা রোল নেওয়ার জন্য, ছোটামের জন্য। আমরা তো বিরিয়ানি খাবো, উনি রাত্রে বিরিয়ানি খাবেন না। আমি না বানালে বিরিয়ানি, উনি বাইরের বিরিয়ানি খান না, আমি বানালে সেই বিরিয়ানিটাই উনি খান। তো যাই হোক, এখান থেকে একটা রোল নিয়ে নিই, উনি রোলটা খেয়ে নেবেন রাত্রে। পাশে কিন্তু কারিমস। জায়গায় যদি সমস্ত রেস্টুরেন্ট তোমরা পেতে চাও, তাহলে সোদপুর কিন্তু একটা খুব ভালো ডেস্টিনেশন হতে পারে, কেননা এখানে এমন কোনো রেস্টুরেন্ট নেই তুমি পাবে না। মানে এক জায়গায়, আমাদের কলকাতার ভেতরে যেমন এক একটা জায়গায় রয়েছে, এখানে কিন্তু এক জায়গাতেই তুমি সব বড় বড় রেস্টুরেন্টকে একসাথে পেয়ে যাবে। মানে তুমি কি বলবো, কস্তুরি চাও, মিত্র ক্যাফে চাও, কোষে কষা চাও, কারিমস চাও, আরসালান, আমিনিয়া, কি চাই তোমার, কি দাদা বৌদি, ডিবাপি তো এখন হয়েই গেল, বারবিকিউ নেশন, মানে কি নেই, ঢাকা বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত বড় বড় রেস্টুরেন্টকে তুমি এই পাঞ্জাব যে ধাবাটা, সব এক জায়গাতে পেয়ে যাবে। তোমাকে কিন্তু এখানে ওখানে ভটকাতে হবে না। তো একটু আসতে হয়, আমাদের কলকাতায় যারা আমরা থাকি, একটু দূরে হয়তো আসতে হয়, কিন্তু এক জায়গাতে তুমি যে খাবারটাই চাইবে, যে রেস্টুরেন্টটাই চাইবে, সেটা কিন্তু এই এক জায়গাতেই পেয়ে যাবে। তো আমার মনে হয় এটা একটা বেটার অপশন। একটা লং ড্রাইভও হয়ে গেল, আসার সময় যাওয়া আসাটা একটা লং ড্রাইভও সুন্দর হয়ে গেল, আর তার সাথে মনের মতো যে কোনো রেস্টুরেন্ট যেটাই চাইবো সেটাই হাতের নাগালে আমি পেয়ে গেলাম। আসলে কিন্তু খাটিয়াতে বসে অথেন্টিক পাঞ্জাবি ভাবে, মানে পাঞ্জাবি স্টাইলে খাবার অনুভূতিটা তুমি পেতে পারো। দেখেছো খাটিয়া রাখা, এখানে কিন্তু খাটিয়ায় বসে খাওয়া যায়। বসে পড়েছি খেতে। এখানে দেখো আছে ডিবাপি, এখানে আছে দাদা বৌদি। দাদা বৌদি থেকে এক্সট্রা আমাকে আলু দিয়েছে, আর দিয়েছে স্যালাড। এতটা নামি, এর মধ্যে একটু শসা পেঁয়াজ মিশিয়েছি আর চাটনিটা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি একটুখানি রায়তা বানিয়ে নিয়েছি। খোলা হলো ডিবাপির বিরিয়ানি, একদম ঢালো। প্লেটটা ঢাকা দিয়ে ওর উপরে তারপর উল্টে দিলে ভালো হতো। খুব সাবধান। টকটক করে নাও। গরমে হাত দিচ্ছ কেন? এই এটা তেলটা পাওয়া যায়, স্বাদ। ডিবাপি দাদা বৌদি ঢালো। দেখেছো, চুড়ো, একদম চুড়ো। আমার মেয়ে যেহেতু খাচ্ছে না, ওই জন্য আমরা দুটোই এনেছি। হ্যাঁ, এটা বেঁচে যাবে, আমরা পারবো না খেতে। আচ্ছা, এখানে দাদা বৌদি থেকে দিয়েছে 2 পিস আলু আমাকে এক্সট্রা। আচ্ছা, আগে ডিবাপি, এটা দাদা বৌদি। এবার ডিবাপি মাংসটা আগে বের করো, যেটা মেন জিনিস। মাংসটা আগে আমি বলে দিয়েছিলাম রেওয়াজি পিস দিতে। এটা রেওয়াজি পিস। আজকে তো ওদের ওপেনিং প্রচন্ড ভিড় ছিল, তো আজকে যদি এদিক থেকে ওদিক হয়, যেমন আজকে ওদের স্যালাডটা হয়নি, সেটা সরি বলে দিল বারবার। এই হলো মাংসর পিস। এটা কি? ও বাবা, এবার আরো একটা মাংস। এই দেখো 2 পিস মাংস বেরিয়েছে, আর আলু, একটা আলু। চালের কোয়ালিটি দেখো, একদম লং গ্রেন বাসমতি, কিন্তু একদম বড় বড় বাসমতি ফাইন চাল। আর টেক্সচার বলতে পারবো, এটা মনে হচ্ছে দাদা বৌদিরটা একটু বেশি মশালেদার,
ডিবাপির থেকে। দেখো ডিবাপির থেকে দাদা বৌদিটা বেশি মশালেদার লাগছে। এবার দাদা বৌদির মাংসটা বের করো। এই দাদা বৌদির মাংস না, দাদা বৌদির মানে বিরিয়ানি। বিরিয়ানির মাংস। যাই হোক, দেখাও মাংসটা দেখাও। ও হিউজ হিউজ হিউজ, বাট একদম রেওয়াজি রেওয়াজি বলেছি, রেওয়াজি দিয়েছে। ভেরি গুড। রেওয়াজি, আলুটা মানে দেখাও, একদম হাইলি রেওয়াজি এটা। আলুটা দেখাও। আলুটাও গুড ইন সাইজ। আলু কেমন ভেঙে size দেখো এ যে মানে নরম কিনা আলু। একদম নরম, একদম এই যে হাত দিতে ভেঙে গেল। দাদা বৌদি ডিবাপিরটা দেখো। নরম। তবে দাদা বৌদির থেকে ডিবাপির আলু পরিমাণটা মনে হচ্ছে একটু ছোট সাইজ। না, অত পারফেক্ট হয় না। আচ্ছা, এবার এর দাদা বৌদি কিন্তু বিরিয়ানি একটু বেশি মশলাদার লাগছে আমার আর ডিবাপির থেকে। আচ্ছা, চাল কিন্তু একই মানে কোয়ালিটির দেখতে পাচ্ছি, লং গ্রেন বাসমতি। এটাও লং রেঞ্জ। হ্যাঁ, এটাও সেম। এবার টেস্ট করো, মুখে দাও কোনটা ভালো লাগছে। ডিবাবি বলো। ফার্স্ট মুখে দিচ্ছি। দাও। একটু মশলা দিয়ে, মাটন দিয়ে, একটু মাটন একটু ওখান থেকে নিয়ে, আলু আলু পরে আগে, রাইসটা, কেমন লাগছে? স্পাইসি। আচ্ছা, মাটনটা পুরো মেল্ট হয়ে গেল, মুখে মেল্ট হয়ে গেছে মাটন। আলুটা দেখো কতটা মেল্ট হয়ে যাচ্ছে। একদম মাটনটা ছেড়ে যাচ্ছে জাস্ট, মানে এত সুন্দর এই টেক্সচারটা। দেখো সলিড পিস হলে কি হবে, কিন্তু একদম তুলতুলে নরম। সলিড পিস এটা। হ্যাঁ, কিন্তু এ দেখো তুলতুলে নরম, তুলতুলে নরম, জাস্ট ভেঙে যাচ্ছে। এবার এটা এখান থেকে খাও দাদা বৌদি থেকে। আর ওই থেকে প্রথমে এই যে রেওয়াজি, একটু রেওয়াজি থেকে একটুখানি নিলাম। এরও মাটনটা নরম নরম। মশলা কম বেশি এক আছে। বলো এবার দুজনের মধ্যে ডিফারেন্সটা বলো, কোনটা বেশি ভালো লাগছে বলো টেস্ট ওয়াইজ। খুব বেশি কিন্তু আজকে জানি না কেন খুব বেশি ডিফারেন্স কিন্তু আমি পাচ্ছি না। আচ্ছা, দুটোরই সমান, মশলাটা সমান, আচ্ছা, মাংসর টেক্সচারটা দারুণ। দুটো মাটনই থেকে থেকে হাতে নিয়ে পড়ে যাচ্ছে, ঝুরঝুরে গলে যাচ্ছে। এটা তো রেওয়াজি পিসই আছে, এটা দেখলে পুরো রেওয়াজি পিস। দেখেছো পুরো একদম রেওয়াজি পিস রয়েছে। ভাতটা একদম ঝুড়ো, ভাত দুটোরই ঝুড়ো, কোনোটাই স্টিকি নয়। এখনো অব্দি দুটোর মধ্যে খুব ডিফারেন্স পাইনি। তবুও মশলা মানে এটা দাদা বৌদিটা মশলাটা একটু সামান্য বেশি লাগলো, যেটা ডিবাবিতে আজকের যেন একদম একদম পারফেক্ট লাগলো। তো খুব সামান্য পয়েন্টের 1-1.5 পয়েন্টের হেরফেরে ডিবাবিকে এগিয়ে রাখা যায়। 1-1.5 পয়েন্ট এখনো অব্দি দুজনে যা মেনটেন করেছে। এটা ডিবাবির আজকের ফার্স্ট ডে। ফার্স্ট ডে আজকের ওপেনিং হলো সোদপুরের ব্রাঞ্চটা। ফার্স্ট ডে ডিবাবি ওপেনিং হলো, ওকে তো ভালো করতেই হতো। আর ডিবাবি যেহেতু ফার্স্ট ডে ওপেনিং হলো, সেহেতু দাদা বৌদিকে একটু বেটার কিছু করে দেখাতো, কারণ দাদা বৌদি ওখানেও যারা নেবে তারা যেন নিরাশ না হয়। তাই আজকে দুজনেই লড়ে গেল সমানে সমানে। 1-1.5 পয়েন্টের এদিক ওদিক হয়তো হয়েছে, মানে সেটাও খুব সামান্য, মানে খুব ভালোভাবে না ফিল করলে বোঝা যাবে, খুব খুঁটিয়ে দেখতে হবে। আচ্ছা, করলে হয়তো মানে বার করতেই হবে, এরকম একটা ওই জন্য বার করতে হয়েছে কিছু, নাহলে ওভারঅল ঠিক আছে। দুজনেই মোটামুটি সমান আছে। তার মানে যেটা শুনছিলাম আমরা দাদা বৌদি কোয়ালিটি পড়ে গেছে, সেটা কিন্তু ঠিক নয়। এখান থেকে কিছু পেলাম না, সেই কথাটা কিন্তু ঠিক নয়। তাহলে আচ্ছা, আগামী দিন এই চ্যালেঞ্জ আবার করবো, যে আবার 1 মাসের মধ্যে আবার আমরা কি দেখবো ডিবাবি কতটা নিজেকে মেনটেন করতে পেরেছে এবং দাদা বৌদিও কতটা ধরে রাখতে পারছে। তাহলে চলো এবার আমরা খেয়ে নিই, আর তোমরাও তাহলে খেতে থাকো। চলে যাও সোদপুরে দাদা বৌদি ডিবাবি টেস্ট করে দেখো, দেখে আমাকে জানাও।